সনাতনী ভাই এবং বোনেরা, অনেক হয়েছে। এবার আমাদের অস্তিত্বের লড়াই, আমাদের আখেরি লড়াই, শেষ লড়াই। বাঁচতে হবে, বাঁচাতে হবে। এই মাটি আপনার, আপনি নিজ গৃহের পরবাসী নন। এই মাটির প্রত্যেকটা ধূলিকণা আপনার পৈতৃক সম্পত্তি, আপনার পূর্বপুরুষের সম্পত্তি। কোথায় যাবেন, কেন ছাড়বেন? ভারত আপনার ঠিকানা নয়, পাকিস্তান আপনার ঠিকানা নয়। এখানেই বাঁচতে হবে। সাম্প্রদায়িক উস্কানি দিয়ে যারা আজকে এই দেশ থেকে অসহিষ্ণু করেছে, তাদেরকে সম্পূর্ণরূপে নির্মূল করতে হবে। এই প্রত্যয় নিয়ে, এই প্রতিজ্ঞা নিয়ে প্রত্যেকটা সনাতনী বন্ধু, আমাদের যুব সমাজ আজকে জেগে গেছে। এই জাগরণকে ত্বরান্বিত করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে, তাদেরকে জল দিয়ে, খাবার দিয়ে সহায়তা করতে হবে। সারা রাত থেকে দাগবের প্রত্যেকটি কোনায় কোনায় সাম্প্রদায়িক সম্প্রীতির এই দাগবে যদি কোন রকম তৈরি করা হয়, সেই হাত ভেঙে একদম স্ম্যাশ করে দিতে হবে। আজকের এই দিনটা হোক আমাদের শপথের দিন, প্রতিজ্ঞা দিন, বেঁচে থাকার দিন। প্রিয় দাগবের সনাতন ধর্মের আজকের এই যে একটা নির্ভোগ আমাদের এই দাগবের সমস্ত বাংলাদেশে পরিবর্তিত হয়েছে, আমরা এর প্রতিবাদে সমগ্র দাগববাসী আমরা একত্রিত হয়েছি। বিদেশে আমরা দেখেছি, যখনই কোন সরকারের পরিবর্তন হয়, যখন অন্য দল ক্ষমতায় আসতে চাই, তখন এই দেশের আমাদের সংখ্যালঘুদের উপর হত্যা, নির্যাতন, মা বোনদের দর্শন করা হয়, হিন্দুর মন্দির ভাঙা হয়, হিন্দুর ব্যবসা প্রতিষ্ঠানে চালিয়ে দেওয়া হয়। কেন এটা হবে? আমরা কি দেশের নাগরিক না? আমরা কি দেশে বানের জলে ভেসে এসেছি? আমাদের পূর্বপুরুষরা আমাদের এই দেশটাকে আমরা গড়ে তুলেছি। ৭১ যখন আমরা মুক্তিযুদ্ধ করেছি, তখন আমরা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু এই দেশে আমরা স্বাধীন করার জন্য আমরা লড়াই করেছি। কিন্তু তাহলে কেন আজকের আমাদের যখন সরকারের পরিবর্তন করতে চাই, তখন কেন আমাদের একটি নির্দিষ্ট হিন্দু সম্প্রদায়ের উপর, হিন্দু ব্যবসা প্রতিষ্ঠানের উপর, হিন্দু মা বোনের উপর অত্যাচার, নির্যাতন নেমে আসবে? আমরা এর প্রতিবাদ জানাতে চাই। আর সাথে সাথে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে আমরা বলে দিতে চাই, সংখ্যালঘুদের জন্য একটি সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে। সংখ্যালঘুদের নির্যাতন, এর প্রতিবাদে আমাদের যে সংখ্যালঘুদের আমাদের নিরাপত্তা নিশ্চিত করার আইন করতে হবে। এবং আমাদের এই 5 তারিখে শেখ হাসিনা সরকারের পতনের পর আমাদের সারা বাংলাদেশে সনাতনী হিন্দু সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠান, মা বোনের উপর যে অত্যাচার, নির্যাতন হয়েছে, যে বাড়িঘর লুটপাট করা হয়েছে, এর উপযুক্ত বিচার আমাদের করতে হবে। প্রিয় এলাকাবাসী, এই বিচার আমরা দাবি করি। আমরা এখানে আজকে মানববন্ধন করছি। সারা বাংলাদেশে হিন্দুরা, সনাতন হিন্দুরা জেগে উঠেছে। আপনারা পরবর্তীতে আমাদের যে সনাতনী আমরা যে আয়োজন করবো, আপনারা হাজার হবেন, আপনারা ভয় পাবেন না। আপনারা পালিয়ে ইন্ডিয়া যাওয়ার জন্য ফুরসত হবেন না। ইন্ডিয়া আমাদের দেশ নয়, এদেশ আমাদের বাংলাদেশ। আমরা এদেশে বাস্তু জন্মগ্রহণ করেছি, এদেশেই আমরা মরতে চাই। আমরা মরতে চাই। যদি আমরা বাঁচার জন্য ভারতে পালাতে চাই, আমরা কিন্তু বাঁচতে পারবো না। আমরা যদি মরার জন্য মাঠে নামি, তাহলে কিন্তু আমাদের কেউ আমাদেরকে মারতে পারবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান সফল করবো এবং পরবর্তীতে যে অনুষ্ঠান আয়োজন হবে সবাই অংশগ্রহণ করবেন এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় শ্রীরাম।